কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো এই তো আজকে খাসির মাংস রান্না করেছি রাত্রিতে। আর দুপুরে রান্না করেছি মসুরের ডাল, ছোট মাছ ভাজি, আর সাথে আলু ভাজি। এই সব দিয়ে দুপুরে খেয়ে দিয়ে আর ফ্রিজে যা ছিল সেগুলো বের করে নিয়েছিলাম আর কি। তো চলুন রান্না বান্না শুরু করে দেওয়া যাক। এই যে রান্না বান্না শুরু করে দিয়েছি। তো এইখানে ছিল আর কি ছোট মাছ। এই মাছগুলো ভাজি খাওয়া যাবে আর কি, ঝোল টোল খাওয়া যাবে না, যার কারণে মসুরের ডালের সঙ্গে আমি ভাজি করব জন্য রেখে দিয়েছিলাম। তো মাছটা ভাজি করে তুলে নিবার পরে এখন মসুরের ডালটা সম্বারা দিব। আর ফ্রিজে ছিল আলু ভাজি, করলা ভাজি, বাদাম ভাজি, ওগুলো সব বের করে নিয়েছি। তো এই যে এখন আমি ডালটা সম্বারা দিব। ডাল সম্বারা দেবার পরে তারপরে আমি রাত্রিতে খাসির মাংসটা রান্না করব। দুপুরে আমরা এইসব দিয়ে খেয়েছি আর কি। তো এই যে এখন আমার ডালটা সম্বারা হয়ে গেছে। ডালের কি কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে ডালের কালারটা। তো যাই হোক, এই যে এটা সন্ধ্যাবেলা, এই সন্ধ্যাতে আমি খাসির মাংসগুলো ধুয়ে নিচ্ছি। মাংসগুলো এখানে 1.5 কেজি মাংস ছিল আর কি। আমি কিন্তু খুব ভালোভাবে একটা একটা করে পিস নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, তারপরে এই যে ধুতে নিয়েছি। তো মাংসগুলো ভালোভাবে পরিষ্কার না করলে আর কি ভালো লাগে না। খাসির মাংসই বলেন আর মুরগির মাংসই বলেন, আমি একটা একটা করে পিস নিয়ে সবগুলো বেছে আশপিসে লোম যা থাকে আর কি সবকিছু পরিষ্কার করে নেবার চেষ্টা করি। তো যাই হোক, এই খাসির মাংসগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। নিয়ে তারপরে আমি পেঁয়াজ, রসুন, আদা, মরিচ যা যা লাগে আর কি সবকিছুই কেটে নিব। এখানে এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন ছিলে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর এখানে মশলা ফ্রিজে ছিল যে আদা জিরে বাটা, সবকিছু রেডি করে নিয়েছি আর কি। তো এই যে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলে একটু সামান্য পরিমাণ লবণও কিন্তু দিয়েছি। লবণটা দিয়েছি এই যে আলুগুলো ভাজবো জন্য। লবণ দেওয়ার কারণ আলুগুলো যাতে লেগে না যায় কড়াইয়ের সাথে, আর আলু ভাজতে তো একটু লবণ দিতেই হতো, ওই জন্য আমি তেলে আগেই লবণটা দিয়ে দিয়েছি। তো এখানে লবণটা আলুটা ভাজতে ভাজতে ও এই পাশে আমি কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি ওই পাশের চুলাতে, রাত্রে খাবার জন্য ভাত। আজকে রাত্রিতে আমরা ভাতই খাবো। আর এইখানে কিন্তু আমি মাংসটা ম্যারিনেট করে নিব সবকিছু দিয়ে, একসাথে মেখে নিব, হাতে মেখে তারপরে খাসির মাংসটা বসিয়ে দিব। তো যাই হোক, এইভাবে খাসির মাংসটা রান্না করলে কিন্তু বেশ মজা লাগে। তো এইখানে খাসির মাংস ছিল 1.5 কেজি। তারপরে আমি এখানে আমার আন্দাজ মতো পেঁয়াজ কেটে নিয়েছিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, এই যে রসুন দিয়ে দিলাম। আমি কিন্তু রসুন বাটা দিব না, এগুলোই দিব। এখন আর বাটার মতো আমার সময়ও নেই, ধৈর্য নেই আর কি। তো যাই হোক, পেঁয়াজ রসুন দেবার পরে ওখানে শুকনা মশলা যেইগুলা থাকে, একটু সাদা জিরা, তারপর শুকনো মরিচ, তেজপাতা, সাদা এলাচ, তারপর ওই যে গরম মশলা যেটা বলে আর কি, সেগুলো দিয়ে দিলাম। দেবার পরে এই যে আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, তারপর আপনার ঝালের গুঁড়ো, ঝালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আর এই যে লাস্টে আমি সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে এটা খুব ভালোভাবে এখন আমি মেখে নিব। এই মাংসটা হাতে যত ভালো করে মাখাবেন, আর মাখিয়ে একটু রেখে দিলে আরো একটু ভালো হয় আর কি। মাখানোর পরে 1 ঘন্টার মতো যদি রেখে দেওয়ার টাইম থাকে তাহলে রেখে দেওয়াই ভালো। আমার আগে থেকে জোগাড় ছিল না জন্য আমি মাখিয়ে রেখে দিতে পারি নাই। তো সাথে সাথে ওই আলুটা ভেজে নিয়ে আমি মাংসটা দিয়ে দিব ওই তেলেই। একটু শুধু আমি পেঁয়াজ দিব, আর একটু সম্বারার জন্য পেঁয়াজ দিয়ে আমি তারপরে ওই তেলে মাংসগুলো দিয়ে দিব। দিয়ে তারপরে মাংসগুলো, খাসির মাংস তো যত কষানো যাবে ততই ভালো। আমার কাছে মনে হচ্ছিল একটু মরিচ গুঁড়ো কম হবে, তার জন্য আরো 2 চামচ মরিচ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি, শুকনো মরিচের গুঁড়ো। তো যাই হোক, এখানে আলুগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আর আলুগুলোতে কিন্তু আমি হলুদ ব্যবহার করেছিলাম না, এই জন্য মনে হচ্ছে এখনো সাদা সাদা আছে। কিন্তু আলুগুলো কিন্তু বেশ অনেকটা ভালো করে আমি ভেজে নিয়েছি। তারপরেই তো ওই তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি দিব এই যে ম্যারিনেট করা যে মাংসটা রয়েছে আমার, এই মাংসটা। তো এই মাংসটা দেওয়ার পরে দেখুন অনেকটা জল ছেড়ে আসবে, কষাতেই অনেক সময় লেগে যাবে আর কি। ওই জলটা শুকাতেই অনেকটা সময় লেগে যাবে, অর্ধেকটা সিদ্ধ ওই জলেই হয়ে যাবে। পেঁয়াজ থেকে জল ছাড়বে, আরো যেহেতু লবণ পড়েছে সব মশলা থেকেই জল ছাড়বে আর কি। তো যাই হোক, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো এই যে আমি কড়াইয়ে দিয়ে দিলাম আমার ম্যারিনেট করা খাসির মাংসটা। দিয়ে এখন আমি এটা নাড়াচাড়া করতেই থাকবো, আর মাঝে মাঝে একটু করে ঢেকে দিব কড়াইয়ে। তো কড়াইটা বেশ ছোট হয়ে গেছে মাংসের তুলনায়। যাই হোক, অন্যটা আর আমি ধরালাম না। অন্য কড়াই নিলেও হতো, কিন্তু অন্যটা নিলে তো আবার আমার অন্যটাও পরিষ্কার করতে হবে বলেন, এই জন্য আর কি অন্যটা নিলাম না।
তো যাই হোক, এই যে মাংস থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে, এইটা এখন অল্প হিটে হিটে আমি এইভাবে নাড়াচাড়া দিয়ে দিয়ে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিব। খাসির মাংস যতটা কষানো যাবে ততই বেশি মজা লাগে। আর খাসির মাংসটা আমার একটু লবণ ঝাল সবকিছু চোখা থাকবে, আর মাংসটা একটু কষানো কষানো টাইপের থাকবে, তবেই আমার ভালো লাগে আর কি। তো এই যে নাড়াচাড়া কিন্তু দিতেই আসি, আর এই পাশে কিন্তু একটা একটা করে কাজও সেরে নিচ্ছি আমি। তো এই যে এক হাতে সবকিছু যেহেতু করতে হয়, এইভাবে না কাজ করলে আর কি একটা হওয়ার অপেক্ষায় থাকলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। এই জন্য আমি কোনো কিছু চুলায় বসিয়ে দিয়ে হাতের কাছে যে কাজগুলো থাকে, অনেক বাসনপত্র ভরে আর কি, সেগুলো সব সিঙ্কে মেজে নিবারই চেষ্টা করি। ওই রান্না যখন শেষ হয় দেখা যায় যে ওই সময় আরো গ্যাসের চুলা পরিষ্কার করা থাকে, এই কাজ থাকে ওই কাজ থাকে, অনেক কাজ থাকে আর কি। তো যাই হোক, এই যে আমি মাংসটা কষিয়ে কিন্তু পাশের চুলাতে একটু গরম জল করে নিয়েছিলাম, নিয়ে সিদ্ধর জন্য এই যে জল দিয়ে দিয়েছিলাম। এই যে দেখেন মাংসের কালারটা বেশ সুন্দর এসেছে। উপর থেকে কিন্তু আমি আরো একটু আমার বাসায় করা গরম মশলার গুঁড়ো ছিল, তো ওই গুঁড়োটাও কিন্তু উপর থেকে দিয়ে দিলাম। আর এই যে মাংসটা কিন্তু আমি ঝোল রাখি নাই, দেখেন কতটা কষানো কষানো করেছি, আরো একটু বেশ কিছুক্ষণ ফোটাবো, অল্প আছে। তো ফুটানোর পরে দেখতেই পাবেন কালারটা কত সুন্দর এসেছিল আমার মাংসের। তো খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল মাংসটা। এই রান্নার কালার দেখেই আসলে বোঝা যায় যে খেতে কেমন হবে, রান্না ভালো হবে না খারাপ হবে, সেটা রান্নার কালার দেখেই বোঝা যায়। তো যাই হোক, এরপরে আমি এই যে আরো একটু করে নাড়া দিচ্ছি, যেহেতু ঝোল বেশি নেই তলাতে লেগে যাচ্ছে। এই যে সব ফাইনাল কালারটা আমার এসে গেছে মাংসের। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।